প্রিয় ভাইরা আমার, হিন্দুবাদী আচরণ যদি মুসলমানের মধ্যে ঢুকে তাহলে তার ইমানের ঝামেলা হয়ে যাবে, ঠিক কিনা? আমি মুসলমান, আমার জীবনের বড় সম্পদ হচ্ছে ইমান। কি? জোরে বলেন কি? ইমান। কেমনে আল্লাহ তাআলা আপনারা বানাইছে একটাবার খেয়াল করেছেন? দেখেন রব্বুল আলামিন কি বলছেন, খেয়াল করেন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মার মিলনের পরে আপনার মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন। আপনিও ছিলেন এরকম, আমিও ছিলাম এরকম। দাড়ি পাকা মানুষটা তার বুড়ি মায়ের পেটের মধ্যে এমনই ছিল জোয়ান কালে। কিভাবে আপনারা বানাইছেন? আমার আল্লাহ বললেন, বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন। ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ এবার রক্তের পিণ্ডে পরিণত করলেন। ওই রক্তের পিণ্ডটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মাংসের টুকরায় পরিণত করলেন, গোশতের টুকরায় পরিণত করলেন। জোকের মতো তখন দেখা যাইতো, রক্ত চোষা জোকের মতো তখন দেখা যাইতো। এই গোশতের উপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের হাড়, আপনার বুকের হাড়, আপনার পিঠের হাড়, আপনার মাথার হাড়, এই হাড়গুলোকে ফ্রেম আকারে বিছিয়ে দিলেন। বাড়ির বিল্ডিং যখন করা হয়, ছাদ ঢালাই যখন করা হয়, প্রথমে কিন্তু রড দিয়ে এই ছাঁচটাকে তখন নির্মাণ করা হয়, নির্ধারণ করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই পেটের মধ্যে প্রথমে গোশতের টুকরা, ওই গোশতের উপরে হাড়ের ফ্রেম লাগাই দিলেন, তার উপরে আবার গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা তখনও নড়ে না, মায়ের পেটটা একটু ভার থাকে। মা তখনও জানে না পেটের মধ্যে কি এসেছে। একটু বমি বমি লাগে, কখনো কখনো বমিও করে। 3.5 মাস পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ইশারা করলেন, আমার ফেরেশতারা আমার এই বাচ্চার মধ্যে, এই বান্দার মধ্যে, ওই পেটের মধ্যে এখন রূহটারে সঞ্চার করব। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন, রূহ রে ওই ব্যক্তির কলিজার মধ্যে হিট কর, ওখানে সেরে যা। মায়ের অন্ধকার পেট ভেদ করে, বাচ্চার পেট ভেদ করে, বুক ভেদ করে এবার হৃৎপিণ্ডে গিয়ে রূহটা আঘাত করলো। সঙ্গে সঙ্গে মায়ের ওই অন্ধকার পেটের মধ্যে 4 মাসের বাচ্চাটা এবার মাছের মতো পিল 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 করে নড়াচড়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। মায়ের ওই পেটের মধ্যে যখন বাচ্চাটা নড়ছে, মা ও মা, মা ওই মা যখন বাচ্চার নড়াচড়া অনুভব করে কলিজাটা মায়ের শীতল হয়ে যায়। স্বামীর কাছে এসে হাতটা ধরে বলে, তুমি তো আব্বা হইতে চলেছে। শাশুড়ির কাছে গিয়ে বলে, মা আপনি তো দাদি হইতে চলেছেন। বাপের কাছে গিয়ে বলে, শ্বশুরের কাছে গিয়ে বলে, তুমি তো নানা হইতে চলেছো, তুমি তো দাদা হইতে চলেছো। একজন মানুষ আপনার পেটের মধ্যে আল্লাহ তাআলা দিলেন, কিন্তু গোটা পরিবারের মধ্যে তখন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, ঠিক কিনা? বাচ্চার বয়স এখন 4 মাস। খেয়াল করেন, ওই 4 মাস বয়সের পরে বাচ্চাটা ডে বাই ডে বড় হচ্ছে। 6 মাস 7 মাসের সময় মায়ের মুখের রুচিটা আল্লাহ তাআলা বানায় দেন। কেন বানান? আগে রুহ ছিল একটা, এখন রুহ হচ্ছে 2টা। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুচিটা বাড়ায় দিয়ে মুখের মধ্যে খাবারটারে বেশি করে ঢেলে বাচ্চার পেটের মধ্যে খাবারের একটা অংশ সাপ্লাই দেন, আর আরেকটা অংশ মায়ের কলিজার মধ্যে, পেটের মধ্যে আল্লাহ সরবরাহ করে। এ ভাইরা আমার, 6 মাস 7 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, ফিকির করলেন যে আমার বান্দির পেটের মধ্যে যে বাচ্চাটা আমি দিয়েছি, এই বাচ্চাটাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। কারণ বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, মা মাছ কাটে, মা তরকারি কাটে, মা কাপড় কাচে, মা বাথরুমে বসে। বাচ্চার কচি হাড়গুলো মায়ের পেটের সাথে পিঠের সঙ্গে লাগে মড়মড় করে ভেঙে যাওয়ার কথা ছিল। বুঝে নাই কথা? এখন না হলে ঘুষি মারে আপনার থোতা বসকানো যায় না। এখন না হলে মানে বুকের উপরে ঘুষি মারলে হাড় ভাঙে না। ওই যে 4 মাস 5 মাস বয়সে যে হাড়টা আল্লাহ তাআলা আপনার মায়ের পেটের মধ্যে আপনার এই গোশতের ভিতরে দিয়েছিলেন, এই হাড়টা ছিল একেবারে চিকন মাছের কাটার মতো।
ওই সময় টিপ দেওয়া লাগতো না, টুকা মারলে ফুস করে ভেঙে যেত। তো মা যে তরকারি কাটে, বাথরুমে বসে, মা অনেক সময় দৌড়ঝাঁপ করে, এই বাচ্চাটা পেটের সাথে যখন চাপ লাগে মস 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 করে চিপসের মতো হাড়গোড়গুলো ভাঙে একবারে মগজগুলো ঘ্যাস করে বাইরে হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? আল্লাহ বললে ফেরেশতারা সাদা বেলুনের মতো একটা প্যাকেট ওই মায়ের পেটের মধ্যে তৈরি কর। সাদা বেলুনের মতো প্যাকেটটা তৈরি করার পরে আল্লাহ বলছে ওই যে হুইল পাউডার সাবান গুঁড়া মিশাইলে যেমন পিচ্ছিল পানি হয় না, বললো এবার ওই প্যাকেটের মধ্যে 2 লিটার 2.5 লিটার পানি ঢুকায় দেয়। ফেরেশতারা তখনও বুঝে না আল্লাহ কেনই কাজটা করতেছে। আল্লাহ বলছে করতে হবে। সাদা প্যাকেট, এর মধ্যে 2.5 লিটার পানি, পিচ্ছিল পানি ঢুকায় দিল। ফেরেশতারা বলছে আল্লাহ এখন কি করব? কয় বাচ্চাটার ওই পানির উপরে ভাসায়া দে। আল্লাহ এখন কি করব? কয় নাড়ি দেখ 2টা আছে এখানে। কয় আল্লাহ আছে তো। কয় একটা নাড়ি মায়ের নাড়ির সাথে বিদ্যুতের মতো মিলায় দেয়। আল্লাহ আরেকটা কি করব? কয় হায়েজের নাড়িটা একেবারে 10 মাসের জন্য তালা মাইরা দেয়, রক্তটা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। মায়ের হায়েজের রক্তটা বন্ধ করে সন্তানের নাড়ির সাথে নাড়িটা মিলায়া মা যা খায়, একটা পার্ট যায় মায়ের কলিজায়, আর একটা পার্ট যায় বাচ্চার কলিজায়। এখন আপনার মনে প্রশ্ন জাগে, হুজুর সাদা প্যাকেটটা তৈরি করার কি দরকার ছিল? ওই যে মা দৌড়ায়, তরকারি কাটে, কাজ করে, বাচ্চার পিঠের সাথে যাতে করে চাপ না লাগে, এই জন্য আল্লাহ তাআলা পানিটা দিয়ে ওই ছোট বাচ্চাকে ভাসায় দিলেন। এই বোতলের মধ্যে যেমন পিঁপড়া দিলে আপনি ডুবাইতে পারবেন না, ভাইসা থাকবে। এবার বাচ্চাটা ভাইসা থাকে, মা ডানে যায়, বাচ্চা একাই বামে চলে যায়, মা বামে যায়, বাচ্চা একাই ডানে চলে আসে, মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে, মা যখন ঘুমায় বাচ্চা ভিতরে ফুটবল খেলে টুট 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 করে নড়াচড়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। টেকনোলজি কার? অনেকে মাহফিলে আপনারা গল্প শুনতে এসেছেন, শুনেন এই কথাগুলো তাফসীরের কথা, বানানো গল্প বলতেছি না। এই যে পেটের মধ্যে এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, এই টেকনোলজি যিনি লিখিয়েছেন, যিনি এই মানে করেছেন, তিনি কে? সুবহানাল্লাহ বলেন। এরপরে বাচ্চা জন্মের পরে প্রথমে মানুষ দেখে ছেলে হলো না মেয়ে হলো, তারপরে খেয়াল করে কি জানেন? কার মতো হয়েছে, মায়ের মতো না বাপের মতো? কোনো বাচ্চা হচ্ছে বাপের মতো, কোনো বাচ্চা হচ্ছে মায়ের মতো। আল্লাহ বলছে এটাও কারণ আছে, তাফসীরের মধ্যে লেখা হচ্ছে বিশেষ মুহূর্তে যদি বাপেরটা আগে বের হয়ে যায় সন্তানের চেহারা হয় বাপের মতো, যদি মায়েরটা আগে বের হয় সন্তানের চেহারা হয় মায়ের মতো। টেকনোলজি কার? তো বানরের বাচ্চাগুলো যে বলতেছে, ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে হয়েছে, তোর বাপ দাদা বানর থেকে হতে পারে, আমগো বাপ দাদা ঠিক না। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। বাপ ছিল মুসলমানের জন্য মুসলমান হয়ে গেছি, তো এই জন্য ভাই ইমানের কদর করতে পারি না। জানেন, যদি সাহাবীদের মতো কষ্ট করে ইমান আনতে হইতো তাহলে ইমানের আমরা কদর করতে পারতাম। নবীজির সামনে কখনো কখনো কাফেররা এসে বসে থাকে। আমর ইবনুল আস ইমান আনেন নাই, তখনও সাহাবী হন নাই, নবীজির সামনে এসে বসে থাকে। তো অন্যান্য সাহাবীরা বলতেছে, এই আমর ইমান আনো না, বসে থাকো কেন নবীজির সামনে? তো ওনার দিকে তাকাইলেই ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? ইমান আনো না, তুমি কাফের মানুষ, প্রতিদিন এসে বসে থাকো গা। শুধু তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর যখন উনি কথাগুলো বলে না, যদি ওনার ধর্মের কথা, আমি মূর্তি পূজারি, এখনো ইমান আনি নাই, কিন্তু ওনার কথাগুলো যখন শুনি মনে হচ্ছে মুখ থেকে কথা না, এক একটা মুক্তার দানা বের হচ্ছে। আব্দুল্লাহ জুলবাজাদাই আচ্ছা চুপ করে বসে থাকে, এই ইমান আনো না, বসে থাকো কেন? কি যে জাদু আছে ওনার কথাটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন ছিল তাদের ইমান খেয়াল করেন। আমর ইবনুল আস তখন ঈমান আনেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এমন মুহূর্তে মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর উপরে সূরা নাজিল হওয়া শুরু হয়েছে। সাহাবীরা কতক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সূরা নাজিল হয়েছে, কি আয়াত নাজিল হয়েছে? আল্লাহর নবী জবাব দিলেন, আজকে যে সূরাটা নাজিল হয়েছে এই সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সাথে একটু বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার।
সাহাবীরা মুখস্থ করলেন, আমর ইবনুল আস তিনিও মুখস্থ করে ফেললেন। ওই সময় আমর ইবনুল আসের সাথে মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল, নিজেকে শেষ জমানার নবী দাবি করেছিল, এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে আমর ইবনুল আসের বন্ধুত্ব ছিল। পরবর্তী দিন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আমর ইবনুল আস গিয়েছে। ও মুসাইলামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন না, দুই দিন না, কয়দিন পর পরে তো আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়। তোর উপরে কি কোনো সূরা নাজিল হয় না? তোর উপরে কি কোনো আয়াত নাজিল হয় না? মুসাইলামাতুল কাজ্জাব জবাব দিল, আমর, ও আমর, আমার উপরে সূরা নাজিল হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মত আমি মানুষের সামনে বলে বেড়াই না। চাপাবাজ, আন্তর্জাতিক কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন সূরা নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, তুই যে নিজের নবী দাবি করিস, তোর উপর কি কোনো সূরাটা নাজিল হয় না? তো আমার উপর নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। এই শুনেন, আপনাকে এলাকার লিডাররা তো মাশাআল্লাহ সারা বাংলাদেশের প্রসিদ্ধ লিডার, যত মন্ত্রী এমপি, ও নোয়াখালী ছাড়া গতি নাই। কথা কর না কেন? কিন্তু মাশাআল্লাহ এমন কিছু লিডার ছিল, যে লিডাররা কথা যখন বলতো যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা কর না কেন? মিথ্যার উপরে যেন পিএইচডি করে, এমন গুছাইয়া সুন্দর করে মিথ্যা বলতো, ভাই ধরা যাইতো না হাসা কয় না মিথ্যা কয়। এই মুসাইলামাতুল কাজ্জাব এত সুন্দর করে গুছায় মিথ্যা কথাগুলো বলতো, অনেক মানুষ বিভ্রান্ত হইতো। আমর ইবনুল আস বলতেছে, এই বেটা, তোর লগে আমার বন্ধুত্ব কিন্তু আজকে শেষ হয়ে যাইব। এই যে গতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বইছিলাম, এমন একটা সূরা নাজিল হয়েছে রে ভাই, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কয় কি সূরা নাজিল হয়েছে? কয় সূরাটার নাম সূরা আসর। সব মানুষ ক্ষতির মধ্যে, 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই, এদের কথা বলা হয়েছে। যারা ঈমান আনছে, যারা সৎ কাজ করেছে, যারা মানুষকে সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে, এই মানুষগুলোকে নাকি ওদের রব ওনাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সূরা, অর্থ আমি মুখস্থ করে ফেলেছি, যদিও কাফের। তোর উপরে কি সূরা নাজিল হয়েছে আজকে একটা শোনাবি, না হলে তোর সাথে আমার দোস্ত শেষ, বন্ধুত্ব শেষ। আমর ইবনুল আস পড়ছে পেঁচের মধ্যে, এই মুসাইলামাতুল কাজ্জাব। আমর সত্যি বলতেছি সেটা? হ্যাঁ। শোন, তাহলে আমার উপরে গত রাতে একটা নাজিল হয়েছে, হুনামনি। এক্ষুনি উনাইবি, এক্ষুনি, না হলে কিন্তু বন্ধুত্ব শেষ। মাথা নিচু করে কতক্ষণ বানাইছে, বানানোর পরে উঠে বলতেছে, ইয়া অব্রা অব্রা ফাইন্না মানতালা বুঝুনানো সদরা সদরা, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর ল্যাঞ্জাটা ছোট, তোর পাগুলো ছোট, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা ইবলিসও সেদিন হাসছিল। কথা কর না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। হে খরগোশের বাচ্চা, তোর ল্যাম ছোট, এটা বলে আল্লাহ আয়াত নাজিল করে বলতে হইব। খরগোশের ল্যাম ছোট, পা ছোট, পেট মোটা, এটা বুঝে আয়াত নাজিল হইব। দেখেন, তাকান তাদের ঈমান কি ছিল, মানে তাদের নৈতিকতা কি ছিল। আমর ইবনুল আস বলতেছে, মুসাইলামা, ওখানে আল্লাহ বললো 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই, কত সুন্দর কথা। আর খরগোশের পা ছোট, ল্যাম ছোট, কান ছোট, চোখ ছোট, এইটা বুঝে আয়াত নাজিল করে আল্লাহ বুঝাইব তোরে। ভণ্ডামি করার জায়গা পাইস না, বাটপার কথা কার। মুসাইলামা, নিজের নবী দাবি করেছিস, এতদিন আমি কিছু বলি নাই, ঈমান আনার আর বেশি সময় বাকি নেই, তবে আজকে তোর কথা আমি বিশ্বাস করলাম না। বন্ধুত্ব শেষ, এই পৃথিবীর বুকে তোর চাইতে বড় গাদ্দার আর একটা নাই। আল্লাহু আকবার বলেন। কাফের হয়ে নবীজির স্বীকৃতি দিছে। আর আমার দেশের কিছু লোক আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, খতিবের সামনে যখন বসে, আল্লাহ, যেন গত রাতে জান্নাত থেকে চাচা পালায় আসছে। কথা কন না কেন? এর চাইতে ভালো মানুষ আর নাই যখন খতিবের সামনে বসে। আবার যখন মুরগি চোরা শাহরিয়ার কবিরের সাথে বসে, কাকা আপনার দলেও আছে। কথা কন না কেন? আগে করতো আওয়ামী লীগ, বিএনপির, এখন খোলস ধরছে। অনেক লোক আছে না নাই? মাঝে মাঝে টুপি লাগে, জামাতের ভাগও ধরে। কথা কন না কেন? এগুলো লিডার না, এগুলো মুনাফিক, মুনাফিক, ঠিক না? একটার উপরে থাকেন, কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এই বুঝছেন কিন্তু কথা, নামাজ পড়া ফরজ না সুন্নত? রোজা করা, হজ করা, যাকাত দেওয়া আছে কোথায়? কোথায়? যেই কোরআনে নামাজ আল্লাহ ফরজ করেছে, যেই কোরআনে রোজা আল্লাহ ফরজ করেছে, যেই কোরআনে হজ যাকাত আল্লাহ ফরজ করেছে, ওই কোরআন আল্লাহ জমিনে কোরআন বাস্তবায়ন করার কেউ আল্লাহ ফরজ করেছে। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এটা না, এটা বুঝবেন কবে? অথচ না বুঝেই কবরে অনেকে চলে যাচ্ছে। সত্য না মিথ্যা? এই জিনিসটা না বুঝেই কবরে চলে যাচ্ছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে ভাই? কি জবাব দিবেন? জবাবটা কি দিবেন?
আমি কালকে রাতের মাহফিলেও বলেছি, এই জামানায় দাজ্জাল আসলে 92% বাঙালি ঈমান হারা হয়ে যেত। আপনি বলবেন কেমনে? তাকান, জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অনেকে মিথ্যা লিডারের নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জানে যে লোকটা বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করে, জানে লোকটা অটো থেকে 20 টাকাও ছাড়ে না, 5 টাকা থাকলে ওটাও খায়। কথা কর না কেন? অথচ ওনার ব্যাপারে স্বীকৃতি দিচ্ছে এমন কথা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। স্বীকৃতিটা কেন দিচ্ছে জানেন? সত্য কথা শুনেন, আজকে এখান থেকে সবক নিয়ে যান ভাই, হয় ইমানের মধ্যে থাকেন, না হলে কাফের বেঈমানদের মতো হয়ে যান। আপনি ইমান আনলেই কি না আনলেই কি আল্লাহর কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি ইমানহীন হয়ে মরলে ক্ষতি আপনার হবে, ঠিক কিনা? এই যে স্বীকৃতি মানুষকে দিচ্ছেন, মিথ্যুক মানুষকে, 2টা সিঙ্গাড়া আর 1 ঢোক কোক। কথা কয় না? সিঙ্গাড়া কয়টা আর 1 ঢোক কোক, লাস্টে 200 টাকা। কেন এই কাজগুলো করেন ভাই? আপনি যদি সৎ মানুষ হন, অবশ্যই আপনি ইলেকশনে দাঁড়াবেন, আপনি ভোট করেন, আপনি লিডার হন। ভালোবাসা চায় নিতে হয় না, কাজ দিয়ে মানুষের ভেতরে ঢোকা লাগে। শায়েখ আহমদুল্লাহ যেমন ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী যেমন ঢুকছে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, আমাদের আহমদ শফী সাহেব হুজুর যেমন ঢুকছে, ঠিক কিনা? সারা জীবন ওয়াজ করে মানুষের ভেতরে ঢোকা লাগে না। ওই সিঙ্গারা খাওয়া আমার নেতার পবিত্র। আরে বাবার বাবা, এত পবিত্র হলে কেমনে হবে? পরে চাঁদাবাজি করে কিসের জন্য? তো এই জিনিসগুলোর জন্য আল্লাহর আদালতে আপনারও দাঁড়াইতে হবে, ঠিক কিনা? হাতটা জোর করে বলি ভাই, এই কোরআনটা যদি থাকে আমাদের সমাজে, লাভ না ক্ষতি? ছোট্ট একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো? তাকান, সোভিয়েত ইউনিয়নের একটা দেশ হচ্ছে, দেশটার নাম হচ্ছে উজবেকিস্তান। আমার কিছুদিন আগে সফর ছিল, ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার বড় শখ ছিল আমার। গেলাম বুখারায়, ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবর জিয়ারত করে সামারকান্দে আসলাম। সামারকান্দে এক মসজিদে ঢুকেছি জোহরের নামাজ পড়ার জন্য। নামাজে ঢুকলাম, দেখতেছি মোবাইল ফোন, মানি ব্যাগ সবাই পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম, কিরে মোবাইলের চার্জ কি সবার শেষ নাকি? এত মোবাইল, মানি ব্যাগ মোটা মোটা সব পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। ওমা, নামাজের পরে দেখলাম যার যার মোবাইল, মানি ব্যাগ শেষ, এইভাবে নিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ। কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? সত্যি করে বলবেন। দক্ষিণ গেটে যান, বাইতুল মোকাররমের নিচে 100-র মতো বাথরুম আছে, একটা বাথরুমেরও লোহার ছিটকানি পাবেন না। কেন? যে দেশের মধ্যে বাথরুমের লোহার ছিটকানির লোভ মানুষ সামলাইতে পারে না, ওই দেশের মধ্যে কোরআন ছাড়া কখনো চুরি বন্ধ হবে না, ঠিক কিনা? আরেকটা কথা বলি, আমি আরটিভি লাইভ যে করি রোববার, একদিন বলছি যে দামি জুতা নিয়ে মসজিদে যাই না, নামাজ হবে না। ফেসবুকে একজন কমেন্ট করছে, হুজুর এই ফতোয়া পাইছেন কই? আমি বললাম, পুরো আলোচনা শুনছেন? না, আংশিক শুনেছি। আমি বললাম যে কেন এই কথা বলেছি? 3200 টাকার অ্যাপেক্স আর বাটা নিয়ে মসজিদে যাবেন, আর সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহ না পড়ে খালি অ্যাপেক্স আর বাটা বাটা জিকির করবেন। আছে না গেছে, আছে না গেছে, আছে না গেছে? কথা কম না কেন? সত্যি করে কথা বলেন। পেছনে যদি দামি জুতা রাখে, ম্যাক্সিমাম মানুষের এই চিন্তা হয় নামাজের মধ্যে যে আইলো না গেল, আছে না গেছে, ঠিক কিনা? রংপুরে মাহফিলে গেলাম, এই জন্য আমি বলেছি যে দামি জুতা নিয়ে মসজিদে যাই না, কারণ এই দেশের দামি জুতাকে বাথরুমের সিরা জুতাও নিরাপদ না। ঢাকা সিটির অনেক মসজিদে দেখবেন এই 25 টাকার এই ফিতার জুতা দাঁত কাটিয়ে রাখে মসজিদের, যাতে করে নিয়ে না ভাগে নিজের মতো করে। রংপুরে মাহফিলে গেলাম কিছুদিন আগে, যাওয়ার পর এক বাথরুমে ঢুকছি মসজিদের, যাওয়ার পরে দেখলাম বদনা মুবারকের গলা ভাঙ্গা। এই ভাঙ্গা বদনার গলায় শিকল পরে রাখছে। একে তো বদনার গলা, এই ভাঙা বদনার গলায় শিকল পেঁচায় রাখছে। কেন? যাতে করে এটার উপর আবার হামলা না চলে, এটাও যদি নিয়ে চলে যায়। ও মুসলমান, হাসির কথা বলতেছি না। এদেশের মধ্যে 150 টাকা চুরি করলে অনেকে হিরণখড়গুলোকে পিটায়, 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে, এগুলোর আবার সার্চার করে। এই চুরি বন্ধ করার জন্য লাগবে কোরআনের, লাগবে কি? একমত তো? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যে কথাটা বলতে যাচ্ছি, কোরআনের পক্ষে যদি না থাকেন, আল্লাহর আদালতে আল্লাহর কসম আপনারা দাঁড়ানো লাগবেই, লাগবে। কারণ সিদ্ধান্ত আপনি নেবেন।